بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من أصل الإيمان الكف عمن قال لا إله إلا الله لا تكفره بذنب ولا تخرجه من الإسلام بعمل والجهاد ماض مذ بعثني الله إلى أن يقاتل آخر هذه الأمة الدجال لا يبطله جور جائر ولا عدل عادل والإيمان بالأقدار رواه أبو داود. আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন মিন আসলিল ঈমান, তিনটে জিনিস এটা হলো ঈমানের মূল ভিত্তি, অর্থাৎ ঈমানের মূল এবং বুনিয়াদ মেইন জিনিস যদি দেখেন তাহলে তিনটে জিনিসই হলো মেইন জিনিস। এটা আসলে অনেক সময় কোন একটা জিনিসের গুরুত্বের জন্য এভাবে বলা হয়, এটার অর্থ বাকি যা একেবারে কোনো গুরুত্বই নাই এটা নয়, যেটা হয়তো অধিক গুরুত্ব দেওয়ার জন্য এভাবে হয়তো বলেন। একটা হলো আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুখ দিয়ে স্বীকার করবে, অন্তর দিয়ে বিশ্বাস, এটা আমরা দেখব না, এটা আমাদের দেখার বিষয় না, এটা আল্লাহ জানবে। তবে তার জন্য জরুরি যে অন্তর দিয়ে যেন বিশ্বাস করে, না হয়তো এই ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কিন্তু আমাদের সামনে কেউ যদি স্পষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা এর চেয়ে বেশি তো আর কিছু করার নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমাদের হুকুম হলো আমরা যেন বিশ্বাস করি, তার এটা মানে যে সে মুসলমান যেহেতু বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি আমরা কোনো একটা এরকম বলি যে না সে কোনো উদ্দেশ্যে বলছে, এই জন্য বলছে, তারটা গ্রহণ করব না, এই অনুমতি কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই। কারণ মানে হাদিসের মধ্যে আছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে এক কাফেরকে সে মানে যখন উনি মারতে চাইছে, তলোয়ার উঠাইছে, এই যে এখন মারবে আর কি, সেরকম অবস্থায় হঠাৎ করে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে গেছে। কে? কাফের। ওইটা বলার পরেও হযরত খালিদ তাকে রেহাই দেয় নাই, তলোয়ার যেটা উঠেছিল মারে দিয়েছে, মরে গেল না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা, এখন ওই লোকটা মানে যখন আমি মারতে লাগলাম তখন হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিল, তো বললো যে তো খালিদ তুমি কি করছো? বলছে আমি মারি দিয়েছি। তো রাসূলুল্লাহ বললেন যে মানে আবাদা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই মারছো তুমি? তো বলছে ইয়া রাসূলুল্লাহ সে মানে জানের বই পড়ছে, এটা কোনো অন্তর দিয়ে পড়ে নাই। এটা তো আমরাও বলবো স্বাভাবিক, এটা খালিদ এটাই বলছে। তো রাসূলুল্লাহ হাল্লা শাক্কাকতা কলবা, তুমি তার অন্তর ফাটিয়ে দেখছো, এই জন্যই বলছে। এই ওহী তোমাকে কে পাঠাইলো, কে দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নারাজ হলেন হযরত খালিদের উপরে বলার মতো, বলছে যে মা তাকুল ইয়াউমাল কিয়ামাহ ইযা জা লা ইলাহা ইল্লাল্লাহ দিদ্দা, কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়ায় তুমি কি বলবে? খালিদ আমি কিছু করতে পারবো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছে আল্লাহ খালিদের এই কাজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি দায়িত্ব মুক্ত, এটা তিনবার বলছে। আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানাআ খালিদ, মিম্মা সানাআ খালিদ তিনবার বলছে। আল্লাহ আমার দায়িত্ব নেই, আমাকে ধরিও না। তাইলে কোথায়? তাহলে কেউ যদি স্পষ্ট বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদেরকে বাহ্যিক দৃষ্টিতে আমরা ফতোয়া দেব সে মুসলিম, হ্যাঁ সে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শাহাদাত দিয়েছে, কলিমাকে পড়ছে, বাস এটাই। তো ও যেই এটা পড়বে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসের গ্যারান্টি দেয়, এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, বিশেষ করে ইসলামী হুকুমতের জন্য জরুরি। নিরাপত্তা দিবে, তিনটা নিরাপত্তা তাকে দেবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ আসামানি দিমাহুম ওয়া আমওয়ালাহুম, অথবা আর অন্য হাদিসের মধ্যে আছে মানে হারামুন আলাইকুম মানে দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তাই না? তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে কি? সে মুসলিম হয়ে গেছে, তার জন্য অন্য মুসলমানের যে হক তার জন্য সে হক। তাহলে তার জান
তার মাল, তার সম্মান, এই তিনটা জিনিস এর নিরাপত্তা কে দিতেছে? ইসলাম তাকে দিতেছে। সুতরাং এই তিনটা জিনিসের নিরাপত্তা আমাকে আপনাকে সবাইকেই দিতে হবে, ঠিক না? সবাইকে এই নিরাপত্তাটা দিতে হবে। তো এটাই বলতেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জান, মাল, সম্মান এটার উপরে কোনো আঘাত করবে না। আর একটা মানুষের যদি জানের উপর আঘাত না আসে, মালের উপরও আঘাত না আসে, সম্মানের উপর আঘাত না আসে, তার পাওয়ার আর কি থাকে? এই তিনটা জিনিস যদি সেফ থাকে কারো, তো দুনিয়াতে সে সবচেয়ে সুখী ব্যক্তি, ঠিক কিনা? একটু চিন্তা করুন, আমাদের সব জায়গাটা কোথায়? হয়তো জানের পিছনে, হয়তো মালের পিছনে, সম্মানের পিছনে, এই তো এগুলাই করতেছি আমরা, একজনের সম্মান নিয়ে খেলা করতেছি, তাই না? একজন মানুষের সম্মান হরণ করা, এটা কাকাতলিহি বলছে, হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষকে হত্যা করলে যে গুনাহ হয়, কারো সম্মান নিয়ে টানাটানি করলে সেই গুনাহ হয়। ইচ্ছাকৃত আপনি তাকে যেন তাকে হত্যা করে দিলেন, তা আল্লাহ ধর্ম মনে মনে আসছে, আপনি চলে আসলেন, মনে মনে আসছে আপনি চলে আসলেন। তো এটা বড় জিনিস। যে একজন মানুষের মানে মান সম্মান তাহলে কত বড়, এই জিনিসটা আমরা মানে বোঝা দরকার। তো ইসলাম আসলে এই তিনটা নিরাপত্তা বেসিকভাবে মানে প্রাথমিকভাবে মানে সব মুসলমানদেরকে সমানভাবে এই তিনটি নিরাপত্তা দেয়। এই তিনটি নিরাপত্তাই যদি থাকতো মুসলমানদের কাছে, মুসলিম দেশগুলোর কাছে, মুসলমানদের জন্য, আজকে কোনো মারামারি হানাহানি হতো না। ভাই ভাই এরকম এতো মানে এতো যে আমরা যা দেখতেছি বর্তমান বিশ্বে, এখন তো এমন হয়েছে যে টিভি চ্যানেলগুলোতে মানে মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া, যতই মিডিয়া আছে, মানে হত্যার ঘটনা না হইলে যেন খবরই না। কি বলেন? খবর মানে কি? হেডিং, মেইন খবর, অমুক ওই জায়গায় এতজন মারা গেছে, ওই জায়গায় ব্লাস্ট হয়েছে, ওই জায়গায় ওকে হত্যা করে দিয়েছে, এই ছাড়া যেন খবরই নেই। আপনারা দেখেন, সবচেয়ে বেশি ফার্স্ট খবর হবে যে এটা বলতে পারবে ওইখানে মানে এতগুলো লোককে মারে ফেলছে, এই তো না? দৈনিক কত আছেই, সব দেশের, এক দেশ বলে কথা নেই। কোন একটা সুন্দর খবর, কোন একটা দেশের উন্নতির খবর, এটা হয়তো একেবারে পরে যখন মানুষ দেখার মন চাইবে না তখন হয়তো বলবে বা নাও বলে, এই তো। তো এমন অবস্থা হয়ে গেছে, আমরা হত্যাটাকে মারাত্মক, মানুষের জানের কোনো নিরাপত্তা নাই, তাই না? মানুষের জানের নিরাপত্তা নাই এবং মালের নিরাপত্তা নাই। মাল নিরাপত্তা আছে, মালের নিরাপত্তা বলতে গিয়া সব বিষয় চলে আসছে এখানে। মানে তাকে তার মাল অন্যায়ভাবে কেউ ছিনিয়ে নেবে না, লুটপাট করবে না, ডাকাতি করবে না, চুরি করবে না, তার মালের সাথে খেয়ানত করে ধোঁকা দিয়ে তার মাল মানে অন্যায়ভাবে বাতিল পন্থায়, অবৈধ পন্থায় তার মাল কেউ ভক্ষণ করবে না। সব কিছু নিরাপত্তা ইসলাম দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার ভিত্তিতে এই অধিকারগুলো সে পায়, তার জান, তার মাল, এগুলো নিরাপদ থাকবে, কেউ হাত লাগাতে পারবে না। শুধু এমন না, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলিয়া মুসলমানদের হুকুমতে থাকার জন্য অমুসলিম, কিন্তু যদি এটা ওয়াদা দেয় যে আমি আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, আমি নিরাপত্তা চাই, আপনাদের একজন নাগরিক হিসাবে আপনাদের আইন কানুন মেনে আমি চলতে চাই, ওকে আমি মুসলমান হলাম না, কথার কথা কেউ যদি এরকম বলে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার জান মালের নিরাপত্তা আমরা দেব। এটাই ইসলাম। বরঞ্চ বলছে যদি কেউ তার উপরে অন্যায় করো, কিয়ামতের দিন তার পক্ষ হয়ে আমি তোমার বিরুদ্ধে নালিশ করব, তোমার বিরুদ্ধে আমি মোকদ্দমা দিব আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআনা খাসমুহু ইয়াওমাল কিয়ামা, হাদিসের মধ্যে আছে। তাহলে আমরা কোথায়? আমরা আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে আমাদের জীবন, ভাইয়ের মালের নিরাপত্তা নাই আমার কাছে, জানের নিরাপত্তা নাই, আর মান সম্মান তো বলতেই হচ্ছে না। কারণ এর যেটা মানুষের মান সম্মান রক্ষা করা,
আমরা তো এমন যে অবাক লাগবে, আরেকজনের মান সম্মান বা ইজ্জতে নফসের উপরে কোনো হরফ না আসা। একটা মানুষের মানে আত্মমর্যাদাবোধ থাকে, তাই না? ওইটার উপরে কোনো একটা আঘাত না আসার খেয়াল কত বেশি যে করে মুসলমানেরা, এটার একটা মিসাল বুঝতে পারবেন। একজন আলেম, বড় মুফতি, ওনার সামনে একজন মহিলা আসছে একটা ফতোয়া নেওয়ার জন্য। বসছে, একটা মহিলা ফতোয়া নেবে। তো মহিলাটা যখন বসতেছিল ফতোয়া নেওয়ার জন্য, বসিয়া মানে প্রশ্ন করবে আর কি, সে একটা প্রশ্ন করবে, তখন হঠাৎ করে ওনার বাতকর্ম হয়েছে, মানে হাওয়া বাইর হয়েছে, তখন একটু আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে। এক তো মহিলা, আর তো এরকম একটা কাজের মধ্যে শব্দ হওয়া, এটা মানে লজ্জায় মহিলাটা না পারে মাটিতে, মানে মাটি ফাটিয়ে সে ঢুকে যায়। এরকম লজ্জা, তার চেহারার অবস্থা খুব কাহিল। এখন এই আলেম উনি শুনছে, শুধু এই মহিলাটা তার আত্মমর্যাদাবোধ আঘাতিত না হোক, এই কারণে তার মান সম্মান তার কাছে মাহফুজ থাকুক, এই কারণে উনি যদিও বা শুনছে, না শোনার বান করে এটা দেখাইলো যেন তিনি শুনে না। বুঝছেন, বড় কানের মধ্যে আসে না। তারপর উনি ওনাকে ইশারা করে বলল যে লিখিয়ে দাও। মহিলাটাকে ইশারা করে বলল, আমি বুঝতেছি না, তুমি আমি শুনতেছি না, তুমি লিখে দাও। এইটার পরে লেখা আছে, তো মহিলা পুরা দমে স্বস্তি ফিরে হয়েছে। ও বলতে যাই হোক, উনি তো শুনে নাই, যাক আমার মান সম্মানটা রক্ষা হয়েছে। দেখেন তাইলে এই জিনিসটা মানুষের কাছে কত প্রিয়। সেই রকম একটা জিনিস নিয়ে যদি কেউ টানাটানি করে অবৈধভাবে, অন্যায়ভাবে, এটা কত বড় মারাত্মক, এটা আমরা চিন্তা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মানে মানুষের মান সম্মানের পিছনে পড়া বা কতলিহি, সোজা বলতেছে এটা তাকে হত্যা করার ন্যায়, হত্যা করার সময়। হত্যা করলে যে গুনাহ, তুমি আরেকজনের মান সম্মান নষ্ট করার পিছনে পড়বে, সেই গুণ আল্লাহকে আমাদের ধরবে। এই জন্য বরঞ্চ বলছে যে জেনার গুনাহ, একটা হাদিসের মধ্যে এরকম বলছে, জেনা মানে আছে না, সুদের বলছে 70টা বড় গুনাহ আছে। 70টা বড় গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো কি, মায়ের সাথে জেনা করার মতো, যে সুদ খায়। ওই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? ওয়া ইন্না আরবার রিবা, মানে সবচেয়ে বড় মারাত্মক সুদ কোনটা জানো? হিরজু আখিহিল মুসলিম, মুসলমান ভাইয়ের সম্মানের উপর আঘাত করে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই তালিমগুলো আমাদেরকে দিয়েছে? যদি এমনি গর্ব করলে তো হবে না, উম্মতে মুহাম্মদী এই সেই কিছু আমল, আখলাক, চরিত্র, এগুলা তো থাকতে হবে, ঠিক না? এগুলা না হয়ে খালি দাবি করলাম, কিন্তু মানে আমি তালাশ করে দেখলাম না আমার ভিতরে কি আছে, এটা হয় না। অবশ্যই এই সমস্ত আখলাকগুলো আসা দরকার। যে হাদিসের মধ্যে প্রথমের শব্দ, মানে প্রথম যেটা বলছেন, আল কাফা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইচ্ছাকৃতভাবে আপনি তার মানে পিছনে পড়বেন না, হ্যাঁ, তার থেকে দূরে থাকবেন, তার জানের নিরাপত্তা দিবেন, মালের নিরাপত্তা দিবেন, তার সম্মানের নিরাপত্তা দিবেন। এটা জরুরি, তাই না? এটা হলো ইসলাম, এই হকগুলি তাকে দিছে। এই অধিকার আমার আপনার দেওয়া না, এটা আল্লাহর দেওয়া অধিকার। সে পাবে, আমার থেকে পাবে, আপনার থেকে পাবে, সবাই থেকে পাবে, একটা ইসলামী দেশ থেকে পাবে, তাই না? এই অধিকার অবশ্যই পাওয়া দরকার। এভাবেই ইসলাম মানুষকে অধিকার দিয়ে থাকে, মানুষকে গোলাম করে রাখে না। কিন্তু আমরা সেই ইসলামকে ভালো না বাসি, ওই মানুষের গোলাম হতে ভালোবাসি, বুঝে না? উল্টা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে শাস্তি পা কি করবে? লা তুকাফিরুহু বিযামবিন, কোনো গুনার কারণে, কোনো পাপ করছে, তার কারণে এমন ফতোয়া দিবে না সে মুনাফিক হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, সে দিন থেকে বের হয়ে গেছে। আফসোসের বিষয়, আজকাল মানে বড় বড় আলেম যারা ইসলামের কান্ডারি,
হ্যাঁ, এদের বিরুদ্ধে এমন এমন কথা আসতেছে, আস্তাগফিরুল্লাহ। যাদেরকে বর্তমান যুগে শেখুল ইসলাম বলা যাইতে পারে এরকম দরকার, তো ওনাদের বিরুদ্ধেই ফতোয়া দিচ্ছে উনি কাফের, উনি এই নাউজুবিল্লাহ, উনি মুনাফিক। হ্যাঁ, আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহু আল্লাহ হায়াত বরকত দেন ওনাকে। ওনার আজ কোথায় দেখলাম মানে জানি না, এই জন্য এগুলো দেখতেই মন চায় না, খুব খারাপ। কোন একটা মৌলানা হয়তো পায়ের দোলার সমান হবে না ওনার, হ্যাঁ, সে আসিয়া বলতেছে উনি মুনাফিক, উনি কাফের, উনি। এত সস্তা হয়ে গেল মানে মানে ফতোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি গুনাহ করছে এটাও তো জানে না যে তুমি কাফের বলে দিচ্ছ। আগে তো দেখাও কে গুনাহটা কি, বা যদি কাফেরই মনে করো তো গিয়ে হেদায়েত করো, কি বলে গিয়ে নসিহত করো, বা আপনি কাফের হয়েছেন, কলমা পড়েন, মুসলমান হয়ে যান, এটা বলো। কেমন এগুলো কিরকম কথা আসলে জানলে। আমি হয়তো বলছিলাম হযরত তানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক জায়গায় রেঙ্গুনে একবার ওয়াজ করতে গেছিলেন। তো ওয়াজ করতে যখন যাচ্ছে, ওই শিপ থেকে নামার পরে ওই জায়গা থেকে যেখানে ওয়াজ মাহফিল ওই জায়গা পর্যন্ত যে যাবে না, পথের মধ্যে ওনার বিরুদ্ধে পার্টি যারা আছে ওরা বড় বড় পোস্টার লাগাইছে। পোস্টার এটা আজকে না, এটা তখন থেকেই ছিল। আর একজনের বিরুদ্ধে পোস্টার প্রচার করা হয়েছে, এটা আগে থেকেই ছিল, এটা ইতিহাস। এটা আমাদের মুরব্বীরা আগেও অনেকে করছে। লম্বা ইতিহাস বলবো না, ছোট বলতেছে আর কি। তো ওই পোস্টার লাগাইছে কি, আশরাফ আলী থানভী কাফের, সোজা কি লিখে দিতে, আশরাফ আলী থানভী কাফের। জায়গায় যে পথে যাবে, পথের মধ্যে যেন ওনার চোখে পড়ে বড় করে। তো স্বাভাবিক আমি আপনি প্রত্যেকের যখন এরকম দেখবো যে আরে আমাকে কাফের বলতেছে, কি সাহস, একটু বলবো না, একটু রাগ আসবে। তো ওই মাহফিলে গিয়া ওরা ওই লোকগুলা যারা এরকম মানে ষড়যন্ত্র করছে, তো ওরা ওখানে উপস্থিত যে প্রোগ্রাম শুরু করলে একটা গন্ডগোল করবে, এটা ওনাকে নাজাহাল করবে, বেইজ্জত করবে, এরকম চিন্তা আর কি। তো উনি গিয়া প্রথমে কি করছে জানেন, হেকমত কাকে বলে এটা বলে, বা বুঝ দিতে পারে কিরকম, আল্লাহর বান্দারা কিভাবে বুঝে। তো উনি সোজা গিয়া প্রথমে আল্লাহ বিসমিল্লাহ পড়ে সবাই সামনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়ছে। বলছে ভাই, এখন ওরাও সবাই আছে, বিপক্ষেও আছে পক্ষেও আছে। বলছে তোমরা এটা জানো, আমি যেটা পড়ছি এটা জানো? বলছে জানি। বলছে এটা পড়লে মানুষ কি হয়? মুসলমান হয়। বলছে তোমাদের অনেকের সন্দেহ আমি মুসলমান কিনা, এখন সন্দেহ আছে? বলছে না না, এখন সন্দেহ নেই। কি বড় একটা ফিতনাকে কিভাবে দমন করে দিলেন একটা শব্দ দিয়ে, মানে কি সুন্দর, আশ্চর্য। আসলে এটাই আসলে যদি নসিহতের নিয়ত থাকে, আপনার মানুষকে কাছে আনার নিয়ত থাকে, মানুষকে দিন শেখার নিয়ত থাকে, আপনার ভাবভঙ্গি কথাবার্তা ভিন্ন হবে, এটা বুঝে আসবে যে আপনি কি চান, তাই না? তো কিন্তু আপনার কথাই যদি এরকম হয় মারমুখী, সবাইকে বাইর করতেই আসছেন, এটা তো মারাত্মক। এরকম ভাবনা ঠিক না। যাই হোক, হাদিসে বলতেছে লা তুকাফিরহু বিযামবিন ওয়ালা তুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন। কোনো কাজের কারণে, আমার মনে গরম লাগতেছে না, একটু এসি দেন। ওয়ালা তুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, আর কোনো কাজের কারণে ওকে ইসলাম থেকে বের করে দিও না। হ্যাঁ, এইটা হলো এটা হলো মানে মানে প্রথম জিনিস, ঠিক না? আচ্ছা, প্রথম জিনিস হলো এটাই যে আপনারা তাকে ইসলাম থেকে বেরও করবেন না, গুনার কারণে কাফের বলবেন না, খবরদার। দ্বিতীয় জিনিস কি, ওয়াল জিহাদু মাউদিন মুযবাআথানি আল্লাহু ইলা আন ইউকাতিরা আখির হাযিহিল উম্মাহ আদ-দাজ্জাল। বলতে আরেকটা বুনিয়াদী জিনিস হলো ইসলামের এটাই, বা ঈমানের আরেকটা বুনিয়াদী বিষয় হলো, মৌলিক বিষয়, আমাকে যখন থেকে আল্লাহ নবী এবং রসুল হিসাবে প্রেরণ করছেন তখন থেকে জিহাদ এটা চালু থাকবে। এখানে জিহাদের অর্থ মানে
যত রকমের মোকাবেলা হইতে পারে কাফেরদের সাথে, বাতিলের সাথে হকের মোকাবেলা যত রকমের হইতে পারে সবগুলোকেই বোঝানো হয়েছে এখানে। এটার একটা বড় একটা স্তর, বড় একটা হয়তো রূপ আমরা বলতে পারি, যেটা আল জিহাদ বিস সাইফ অথবা বিল আসলিহা, সশস্ত্র জিহাদ এটাও হইতে পারে। এছাড়া এমনি আম জিহাদ যেগুলো কলমি জিহাদ, কথাবার্তার জিহাদ, আমার মারুফ বিল মারুফ নাহি আনিল মুনকারের জিহাদ, এগুলো সবগুলি হতে পারে। আপনি কিছু পরিশ্রম করা দিনের জন্য, এটাও একটা জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যুদ্ধের ময়দানে আছে, তো তুমি যুদ্ধের ময়দানে যেতে পারো নাই, তুমি তাকে অস্ত্র সরবরাহ করো, এটা তোমার জন্য জিহাদের সব, তাই না? তুমি সম্পদ দিয়ে, আল্লাহ নিজে বলতেছে ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান দিয়া জিহাদ করো অথবা মাল দিয়েও জিহাদ করো। তাহলে জিহাদ বিল মাল, জিহাদ বিল নফস, হাদিসের মধ্যে জিহাদ বিল কলম, জিহাদ বিল লিসান। আফজলুল মুজাহিদ আরেকটা বলছে কি, আফজলুল মুজাহিদ মান ক্বালা কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, এটা মানে জিহাদ বিল লিসান। এভাবে তাহলে মাল, জান, জুবান এইসব জিহাদ হতে পারে। আবার জিহাদ বিল কলম হতে পারে, আপনি লেখার মাধ্যমে জিহাদ করবেন, এটাও হতে পারে। উন্মাদ ভালো প্রতিষ্ঠার জন্য যে কোনো প্রচেষ্টা আপনার, এটাকে জিহাদ বলা যেতে পারে। তো জিহাদ যেটা হয় এটা আসলে মূলত নাউজুবিল্লাহ বর্তমান যুগে যদিও বা জিহাদকে সন্ত্রাস ইত্যাদি বলা হচ্ছে, অথচ জিহাদ সন্ত্রাস নির্মূল করার জন্য সবচেয়ে মানে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। যারা আল্লাহর দ্বীনের মধ্যে, দুনিয়ার মধ্যে, আল্লাহর দুনিয়াতে অন্যায়ভাবে অবৈধভাবে যারা নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চায়, তাদেরকে প্রতিরোধ করা, এটাই জিহাদ। যে না, এখানে আল্লাহর আইন চলবে, আর কারণ তুমি কে? তুমি বান্দা, তুমি যদি আল্লাহর আইন মানো তাহলে তোমার কথা আমার মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ইসলামী জিহাদের মানে ফিকির, চিন্তা ভাবনা এটাই, এর চেয়ে বড় কিছু না। এটা এই নয় জায়গা দখল করবো, এটা নয়, বা পুরো আমার শাসন হবে, এটা নয়। এটা উদ্দেশ্য হলো লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বুলন্দ হবে, তাই না? আল্লাহর আইন চলবে। এখানে আমরা কারো মানুষের কর্তব্যগত হতে চাই না, কাউকে মানুষকে আমরা মাবুদ বানাতে চাই না। হ্যাঁ, মানুষ আমাদের মানে কর্তৃত্ব লাভ করুক, এটা না। আমাদের সব কিছু একমাত্র কে করবে? আল্লাহ করবে। শাসন চলবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। শরীয়ত চলবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ, এরকম এইভাবে এই উদ্দেশ্যেই আপনি যে কোনো মেহনত করবেন, এটা জিহাদের অন্তর্ভুক্ত হবে। যে কোনো মেহনত আপনি করতেছেন, এটাকেই বলা হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। কখনো যেটা আপনি হয়তো জিহাদের মানে ইয়ার মধ্যে আওতার বইতে আসবে কিনা এটা হয়তো চিন্তাও করবেন না, ওইটাও জিহাদের আওতার মধ্যে আছে। হাদিসে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের মধ্যে যেতে চাই, নাম লেখাইছি, মা বাপ রাজি না, আমার মা বাপ রাজি না, কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা বাপ যদি নারাজ থাকে, যদি তাদেরকে কাঁদায় আসো, যাও ওইখানে গিয়া জিহাদ করো। তাহলে মা বাপের খেদমত, এটাকেও হাদিস কি বলতেছে? জিহাদ। এটা স্পষ্ট, এটা আপনি অস্বীকার করার কোনো উপায় নাই, এটা হাদিসের মধ্যে সাফ সাফ শব্দ আসছে। আরেক সাহাবী বলে, আসবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজে যাবে, আমি তো জিহাদের নাম লেখাইছি, কি করি এখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রীর সাথে যাও, এটা জিহাদ। হযরত আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি যে হজ সবচেয়ে উত্তম আমল, মানে জিহাদ সর্বোত্তম আমল। আপনার কথা দ্বারা যেভাবে শুনলাম, আফালা নুজাহিদ, আমরা কি জিহাদে যাব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের জন্য, আর মানে কমজোর যারা দুর্বল, তাদের জন্য হজ হলো উত্তম জিহাদ। তাহলে হজ ও জিহাদ, মা বাবার খেদমত এটাও জিহাদ, স্ত্রীর সাথে সময় দেওয়া এটাও জিহাদ,
তাহলে মানে জিহাদ অনেক ব্যাপক। জিহাদকে আপনি খালি জিহাদ বললেই যে মানে তলোয়ার একটা সামনে চলে আসবে, বন্দুক নিয়ে মারিয়ে ফেলবে। জিহাদ শব্দ এটা পবিত্র ইবাদত একটি, বুঝছেন? এটা আসলে ইসলামের বিষয় হলো কি, এটা মানে ইবাদত, কিন্তু নাউযুবিল্লাহ এই যে দুশমনেরা, শত্রুরা এটার মানে ওই যে অনুবাদ করতে গিয়া বা ব্যাখ্যা দিতে গিয়া একটা মারাত্মক বিকৃতি করছে। কি বলছে? হোলি ওয়ার। জিহাদের নাউযুবিল্লাহ অনুবাদ করছে কি হোলি ওয়ার, মানে বরকতপূর্ণ যুদ্ধ। অথচ জিহাদ মানে যুদ্ধ না, কোথাও বলা হয় নাই। জিহাদ ইবাদত বলা হয়েছে, এটা ওয়ার বলা হয় নাই, এটা ওয়ারশিপ। জিহাদ এটা হোলি ওয়ারশিপ, আল্লাহর জন্য, ঠিক না? ইবাদত। তো এটা ইসলামের পরিভাষা নয়। তারা ব্যবহার করছে যে পবিত্র যুদ্ধ, আল জিহাদুল আল হারবুল মুকাদ্দাসা, এরকম হবে। তো আল হারবুল মুকাদ্দাসা যুদ্ধ, এটা খ্রিস্টান ইহুদিদের পরিভাষা, এটা মুসলমানদের বিষয় না। এটা ওরাই আমাদের দেমাগে ঢুকাইছে। আমাদের এই যে নতুন যারা মানে আজকে একজন বলতেছিল টাই মৌলানা, টাই মৌলানা বুঝেন? মানে টাই পরে যারা ফতোয়া দেওয়া শুরু করে, একজনের বড় সুন্দর বলছে টাই মুফতি, জবরদস্ত বলছে এরা ধ্বংস করছে, আমাদের বিরাট ক্ষতি করতেছে। হ্যাঁ, কেন ক্ষতি? কেমনে ক্ষতি করতেছে? কেমনে? বলছে ইসলাম সম্পর্কে বুঝে না, না বুঝে ফতোয়া দেওয়া শুরু করে। এটা বড় মুসিবত। একটা পড়ছে, ওইটার উপরে সব কিছুর উপরে চালাইতেছে, তার এই বান্দার খবরই নেই। এরকম হয়, বুঝলেন? তো ওরাই আমাদের উপরে, আমাদের যা নওজওয়ান যারা তাদের কাছে পড়তে যায়, যারা আধুনিক শিক্ষিত নামে পরিচিত, তাদের দেমাগে অনেক কিছু ঢুকায় নারিল্লাহ ইসলাম সম্পর্কে। খুব খারাপ, দেমাগ ওয়াশ করে বরবাদ করে দেয়। ওয়াশ করে মানে উল্টা অন্যদিকে পরিচালিত করে দেয়, যার কারণে মুসলমানেরা আলেমদের থেকে, এলম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে, হাদিস থেকে, কোরআন থেকে অনেক অনেক দূরে অবস্থান করে। পরিচিতি নাই, কোনো মোহাব্বত নাই, কোনো পরিচিতি নাই। রাসূলুল্লাহর সুন্নত বললে ঘৃণা হয়, নাউযুবিল্লাহ। কেন? কেন? আপনি এই যে কিছু মনে করেন না, কথায় কথা, এই যে 200 বা 300 বছর আগে, আজ থেকে 300 বছর আগের পৃথিবী যদি দেখেন, কথার কথা, ওই মানুষগুলো যদি ফিরে আসে, একটাও হয়তো দাড়ি ছাড়া দেখবেন না, একজনও। এরপরে মানে দাড়ি ছাড়া একজন লোকও দেখা যাবে না। এরপরে যে আসলো, এখন এমন অবস্থা আমাদের সমাজে করে দিচ্ছে, দাড়ি রাখাটাই যেন দোষ, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের মধ্যে ফাসাদ ঢুকাই দিতেছে ভাইদের মধ্যে। ভাই ভাই একটা জিনিস ও ঢুকে থেকে আংরেজরা মাথায় ঢুকাই দিচ্ছে, সভ্য হইলে কি দাঁড়িয়ে রাখতে পারে? টুপি দিলে এটা কি সভ্য হলো? হুজুরের ওয়াজে গাইলে এটা ও এই তো ওল্ড মডেলের মানুষ, সবসময় মসজিদের জায়গা, ও আরে কত সময় আছে, কত তিরস্কার, দ্বীনের প্রতি যারা আসতেছে তাদের বিরুদ্ধে কত তিরস্কার চলা হচ্ছে, এসব কিছু ফিতনা চলতেছে। সুতরাং এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই যারা অনেক কিছু নিয়ে চিনিমিনি খেলা খেলতেছে ইসলামের বিষয়গুলো নিয়ে, তার মধ্যে একটা বড় বিষয় হলো জিহাদের বিষয়, যেটাকে সরাসরি সন্ত্রাস বলে চালাই দিচ্ছে। জিহাদ বললেই নাউযুবিল্লাহ সন্ত্রাস, অথচ ইসলাম এই ব্যাখ্যা, জিহাদের ব্যাখ্যা এভাবে দেয় না। ওইটা যেটা যে যুদ্ধের কথা বলা হয়েছে, শাস্ত্রীয় যুদ্ধ, যেটা অস্ত্রসহ, এটার জন্য আলাদা একটা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআন এবং হাদিসে, এটা হলো কিতাল। এটাকে জিহাদ বলে না, এটা কি বলে? কিতাল। প্রয়োজনে এটা দরকার হয়, জিহাদের একটা অংশ বলতে পারে, কিন্তু জিহাদ একটা ব্যাপক ইবাদত, যেটা যে বললাম 2টা হাদিসের মাধ্যমে, অনেক হাদিস আছে, আপনি দেখলে এক একটা জিনিস যদি দেখেন, রাসূলুল্লাহ এটাকেও জিহাদ বলতেছে। কোরআন শিক্ষা দেওয়া, এটা কোরআন নিজেই বলতেছে এটাই জিহাদ। হাদিস কোরআন আছে না, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলতেছেন যে কোরআন দিয়া বড় জিহাদ করো। কোরআন দিয়া জিহাদ মানে কোরআন মারবে, মানে কোরআন শিক্ষা দিবে, কোরআনের প্রচার করবে, তাফসীর করবে, হাদিস বলবে, এটাও জিহাদ।
কে বলছে আপনাকে জিহাদের সওয়াব হবে না? আপনি নামাজে যাচ্ছেন, জামাতে যাচ্ছেন, হাদিসের মধ্যে স্পষ্ট আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ জিহাদের সওয়াব দেবে। তাহলে জিহাদ অনেক ব্যাপক। দুইটা কথা বললাম হঠাৎ মনে আসলো এই জন্য। তাহলে জিহাদ বললেই ঘাবড়াই যাবেন? জিহাদ আমাদের পবিত্র ইবাদত, এটা আমাদের বিশ্বাস। ইসলামের অন্য একটি ইবাদত আছে, তার মধ্যে জিহাদ একটি ইবাদত। আমি মুজাহিদা করা, মেহনত করা, দ্বীনের জন্য প্রচেষ্টা করা, যা আছে সর্বস্ব ত্যাগ করে হলো আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা, এটাই হলো জিহাদ, তাই না? এটা বড় জিহাদ, এটা যা তা ব্যাপার না। এই জন্য আপনাকে তৈরি হতে হবে। লম্বা হয়ে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই জিহাদ চালু থাকবে, এমনকি আমার উম্মতের শেষ ভাগ, আখিরু হাযিহিল উম্মাহ, এই উম্মতের শেষ অংশ, এরা দাজ্জালের সাথে যুদ্ধ করবে। তো দাজ্জালের সাথে যে যুদ্ধ করবে, ঈমান নিয়ে মুসলমান যুদ্ধ করবে, সবাই কিন্তু তলোয়ার নিয়ে যুদ্ধ করবে না। দাজ্জাল প্রথম যে মুমিনকে কাটতে চাইবে, তো সে দেখবে ওনার কপালে কাফের লেখা আছে, কাফারা লেখা আছে, এই কাফের। সে পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে এরকম শক্তি দিবে মুসলমান ঈমানদারকে। কিন্তু দাজ্জাল তাকে সবাই সামনে আনিয়ে বলবে যে আমাকে রব বলো। বলছে তুমি আমার রব নয়, তুমি রব হতে পারো না। তো দাজ্জাল সবাই সামনে ওনাকে কাটিয়া 2 টুকরা করে ফেলবে। 2 টুকরা করার পরে বলবে এই জীবিত হয়ে যাও। 2 টুকরা লাগিয়ে আবার জীবিত হবে। কত বড় ফিতনা দেখছেন। এখন যদি কেউ এরকম করতে পারে, আমার মনে হয় কেউ ঈমান নিয়ে বাঁচে থাকা বড় মুশকিল। হুজুর এত বড় কাজ আমি নিজে চোখে দেখছি, তো দেখছো ভালো হয়েছে, কি হয়েছে? আরে ভাই দেখছো কি হয়েছে? তুমি এটা তো খোদা হয়ে যায় নাই, তাই না? এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলছে আগে থেকে আমাদের সতর্কতার জন্য, ঈমান যেন মজবুত থাকতে পারে। আরে খবরদার, যাত্রার কাছে ঈমান যেন বিক্রি করে না দেই। কিছু একটু তিলেসমাতি দেখাইলো, ঈমান বিক্রি করে দিলাম, ইন্না লিল্লাহি ওয়া যে কোনো ফকিরের কাছে, নাউযুবিল্লাহ। খবরদার, ঈমান অনেক মজবুত রাখতে হবে। তখন দাজ্জাল বলবে যে আবার হ্যাঁ আপনি তুমি জিন্দা হয়ে যাও। আবার বলবে যে হ্যাঁ এবার বলো আমি তোমার রব। বলবে যে না তুমি আমার রব হতে পারো না, তুমি আমার রব নও, তোমাকে আমি রব মানি না। আবার কাটবে, আবার 2 টুকরা করবে, তারপরে আবার বলবে জীবিত হও, আবার জীবিত হবে। 2 বার হলো না? তৃতীয়বার যখন মানে ও মুসলমান বলবে যে না তোমাকে আমি রব মানি না, তখন কাটতে চাইবে, পারবে না। এখন বন্ধ। আল্লাহ বলছে যে পরীক্ষার দরকার ছিল, করে ফেলছে, এখন আর তো সুযোগ নাই। তখন ওনাকে আর কোনো বাল বেকা করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে উনি ঈমান নিয়ে জিহাদ করছে এখানে, তাই না? উনি নিজের ঈমান নিয়ে জিহাদ করলো। এরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম শেষে দাজ্জালকে বাইতুল মুকাদ্দাসের এক দরজা আছে, গেট, বাবুল লুদ বলে, ওই গেটে দাজ্জালের সাথে দেখা হবে। ঈসা আলাইহিস সালামের শ্বাস এতই যে প্রভাবিত করবে দাজ্জালকে, সে মোমের মতো গলতে থাকবে শ্বাস পড়লে। আল্লাহ তাআলা কি যে রাখছে, কি রিমোট কন্ট্রোল দেখেন, রিমোট কন্ট্রোল, খালি শ্বাস পড়বে, সে মোমের মতো গলবে। ঈসা আলাইহিস সালাম গলতে দিবে না, তাকে তলোয়ার দিয়ে হত্যা করবে, হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল এটা যেন দেখে দেখে বলে গেছে, করতেছে, আল্লাহ দেখাইতেছে, প্ল্যান আছে না আল্লাহ তাআলার, এই যে এই হবে, দেখেন এই হবে। রাসূলুল্লাহ বলে দিয়েছে এটাই হবে, তোমরা দেখিও। এটাই রাসূলুল্লাহ সত্যতার প্রমাণ যে আমাদের সত্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু আল্লাহর পক্ষ থেকে বলছেন, সব হবে, এরকম হচ্ছে, আমরা দেখতেছি চোখে। লা ইবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। এই মানে ইয়াকে, জিহাদকে কোনো জালেমের জুলুম, অত্যাচারের অত্যাচার এবং কোনো ইনসাফকারের ইনসাফ, এটা বাতিল করতে পারবে না। কেউ বলে যে এখন তো ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন জিহাদের কি দরকার? বলছে না, তাও বন্ধ হবে না। আর কেউ বলে যে বড় জালেম, এখন এর সামনে গিয়ে লাভ নাই, সব চুপ হয়ে বসে থাকো, বলছে না, তাও না, আপনার জেহাদ আপনি করো। হয়তো তখন জেহাদের ধরন ভিন্ন হইতে পারে, হয়তো তুমি তলোয়ার নিয়ে নিজেকে না মারিয়া অন্যভাবে জেহাদ করো, যেটা হয়তো বড় আকারে তার উপরে আঘাত আসবে। জেহাদের উদ্দেশ্য কি?
অপর পক্ষকে ঘায়েল করা বা মানে যেটা ইসলামের মধ্যে বাধা, তাকে এই বাধা দেওয়া থেকে বিরত রাখা, এটা যেভাবেই হোক, প্রয়োজনে অস্ত্র দেওয়া হোক, প্রয়োজনে, তাই না? এর আগে যদি অন্য কোনো ব্যবস্থা থাকে ওইটাও করি, এটাও জিহাদের অন্তর্ভুক্ত, তাই না? একটু মনটাকে বড় করতে হবে। ওয়াল ঈমান বিল আকদার, তৃতীয় জিনিস কি? তাকদীরের উপরে ঈমান আনা। এই তিনটা জিনিস হলো কি ঈমানের মৌলিক বিষয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার থেকে বিরত থাকতে হবে, তার জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। দ্বিতীয় জিনিস জিহাদ চলবে, এটা কেউ বাতিল করতে পারবে না। যতদিন মুসলমান থাকবে ততদিন জিহাদ চালু থাকবে, হ্যাঁ, ব্যাপক অর্থে যেটা বললাম। মক্তবে কোথায় জঙ্গলের ভিতরে বাচ্চাদেরকে সকাল বেলা আল্লাহ আল্লাহ বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শিখাচ্ছে, এটা জিহাদ নয়? কি বলে এটা জিহাদ নয়? এটাই জিহাদ। এটা হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে এইসব কিছু। ওয়াল ঈমান বিল আকদার, তারপরে তৃতীয় হলো তাকদীরের উপর ঈমান। এই তিনটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা আসলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়। সুতরাং এটাকে হেফাজত করতে হবে। তো এর বিরুদ্ধে যদি আমরা যাই তাহলে মানে এই যে কবিরা গুনাহ, আর কি এখানে একটা বড় জিনিস যেটা আমরা পাইলাম, কবিরা গুনার দ্বারায় কাউকে আমরা কাফের বলবো না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ কবিরা গুনাহ করছে, বড় গুনাহ করছে, যার কারণে তাকে আমরা ফতোয়া দিব না সে কাফের হয়ে গেছে, দিন থেকে দূরে সরে গেছে, এটা বলবো না যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি, ঈমান বিশ্বাস করতে থাকি, তাই না? তাহলে বেনামাজিকে আমরা কাফের বলতে পারি কিনা এটা অন্য বিষয়। এটা একদিন আসলে বলবো, এখন আসতেছে না। তারপরে আজকে মনে অনেক সময় হয়ে গেছে, পরে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আর দুইটা হাদিস আছে, তারপরে এই ভাবটা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।